আজকে ফুলকপির আবারও একটি নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। তার জন্য প্রথমে ফুলকপি আর আলু কেটে নিয়েছি। আজকে আমি ফুলকপির সাথে আলু দিয়ে আজকে নিরামিষ রেসিপিটি রেডি করব। প্রথমেই গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি 1 গ্লাস পরিমাণ জল। তারপরেই কেটে ভালো করে ধুয়ে রাখা ফুলকপিগুলি দিয়ে দিয়েছি। ফুলকপিটা একটু হালকা ভাপ তুলে নেব। আর এইভাবে যদি গরম জলে ফুলকপি দিয়ে ফুলকপিটা রান্না করা হয় তাহলে অনেকটাই জীবাণুমুক্ত হয়। ফুলকপির মধ্যে অনেক কীটনাশক স্প্রে করা হয়, তাতে করে যদি এইভাবে একবার ভাপ তুলে না হয় তাতে করে ফুলকপিটা অনেকটাই দূষণমুক্ত হয়। তো আমি 1 মিনিট সময় নিয়ে ভাপ তুলে নিয়েছি। আর এখন ফুলকপিগুলি তুলে একটা ঝাঁঝরির মধ্যে রেখে দেব। আর বাকি জলটা এখন ফেলে দিয়ে কড়াটা আবারও পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এখন কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ সাদা তেল। তেলও গরম হয়ে গিয়েছে, এখন ফুলকপিগুলি ভেজে নেব। ফুলকপির মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, আর তার সাথেই দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু লবণ। লবণ আর হলুদটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নিয়ে ফুলকপিগুলি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। ফুলকপি যদি এইভাবে একটু ভালো করে ভেজে না হয় তাহলে ফুলকপির যে কোনো রেসিপির কিন্তু টেস্টটা বেশ ভালো আসে। এখন ফুলকপিগুলি তেল থেকে তুলে নিয়ে কড়ার মধ্যে আবারও কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দেব। তেল গরম হতেই আলুগুলিও ভেজে নেব। এখানে আলুগুলিও আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখন আলুগুলি তুলে রাখছি। আর অবশ্যই করে আলুটা একটু ভেজে রান্না করবেন, তাহলে এই ফুলকপি আলুর রেসিপির টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। আবারও কড়ার মধ্যে 1 চামচ পরিমাণ তেল অ্যাড করে দিয়ে এখন ফোড়নে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, আর তার সাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়নটিকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ আসবে তখন এখানে অ্যাড করে দেব 2 মিডিয়াম সাইজ টমেটো কুচি। আজকের রেসিপিটায় আমি একটু টমেটো বেশি দিয়ে বানাচ্ছি, তো আপনারা চাইলে কিন্তু টমেটোর পরিমাণটা কমও দিতে পারেন। তো এখানে 2 মিডিয়াম সাইজ টমেটো অ্যাড করে দিলাম। এখন টমেটোগুলি তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। আর তেলের মধ্যে যদি এইভাবে টমেটো ভাজা হয় তাহলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। 1 মিনিট সময় নিয়ে টমেটোটা ভাজতেই টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। এখন অ্যাড করে দিলাম 1 চামচ আদা পেস্ট। আর তার সাথে এখানে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ গোটা জিরেও এখানে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই গোটা জিরের পেস্টটা। এখন বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিয়ে মশলাটা টমেটোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। টমেটো আর মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন গুঁড়ো মশলাগুলিও একে একে অ্যাড করে দিচ্ছি। এখানে গুঁড়ো মশলার মধ্যে অ্যাড করছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে 1.25 চামচ লঙ্কা গুঁড়ো। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য পরিমাণ চিনিও অ্যাড করে দিচ্ছি। এখন সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন তেল ছেড়ে আসে তখন এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। 2 চামচ টক দই আমি আগে থেকে খুব ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম, সেই ফেটানো টক দইটা অ্যাড করে দিলাম। অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে টক দইটা খুব ভালো করে মিশিয়ে নেবেন। গ্যাসের ফ্লেম হাই থাকলে অনেক ক্ষেত্রে দইটা কেটে যায়। তো এখন খুব ভালো করে দইটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। ফুলকপি আলুর এই নিরামিষ রেসিপিটি সবাই বানিয়ে থাকেন, আর সবাই সবার মতন করে বানিয়ে থাকেন। আজকে আমি কিভাবে বানালাম সেটাই আজকে শেয়ার করছি। এখন দিয়ে দিলাম এর মধ্যে 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একদমই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। এখন খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। আর দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলি অ্যাড করে দিচ্ছি।
সমস্ত ভেজে রাখা আলুগুলি দিয়ে মশলার সঙ্গে আলুগুলি বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। এখানে 2-3 মিনিট সময় নিয়ে আলুগুলি একটু কষিয়ে নিচ্ছি, আর তাতে করেই কিন্তু খুব সুন্দরভাবে মশলার সঙ্গে আলুটা কষানো হয়ে যাবে। আর এখন আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতন জল। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নিয়ে এটা ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 2 মিনিট। দুই মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, আর এখন ঝোলটাও ফুটতে শুরু হয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলি। আলু কিন্তু এখানে 50 থেকে 60% সিদ্ধ হয়েই গিয়েছে, যেহেতু আলুগুলি ভাজা ছিল আবার মশলার সঙ্গে কষানো ছিল। তো এখন ফুলকপিগুলি দিয়ে দিলাম। বাকি ফুলকপি সিদ্ধ হতে হতে আলুগুলিও খুব ভালো মতন সিদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। এই পর্যায়ে ফুলকপি আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর রেসিপিটি প্রায় কিন্তু রেডি হয়ে এসেছে। একটা আলু কেটেও আপনাদের দেখিয়ে দিলাম, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে 2 টুকরো করে, আর তার সাথে এখন দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ গরম মশলা, আর তার সাথেই দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ ঘি। নিরামিষ যে কোনো রেসিপিতে একটু ঘি গরম মশলা দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর বিশেষ করে ফুলকপির নিরামিষ রেসিপিতে অবশ্যই করে ঘি গরম মশলাটা দেবেন, তাতে করে ফুলকপির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। আজকে আমি এই ফুলকপির রেসিপিটি পরিবেশন করেছিলাম ডিনারে লুচির সাথে। আপনারা চাইলে রুটি, ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সবাই সবার মতন করে বানিয়ে থাকেন, আমি কিভাবে বানালাম সেটাই আজকে শেয়ার করলাম। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, আর ধনেপাতাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই একদমই রেডি হয়ে যাবে আমাদের ফুলকপি আলুর নিরামিষ রেসিপিটি। ফুলকপি কম বেশি সকলেই খেতে পছন্দ করেন, আর যারা খেতে পছন্দ করেন না তাদেরকে যদি এইভাবে নিরামিষ করে ফুলকপি বানিয়ে দেওয়া হয় তাহলে তারাও কিন্তু আঙুল চেটে খেয়ে নেবে। ধনেপাতাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব 20 থেকে 25 মিনিট সময় নিয়ে। তাহলেই একদমই খাওয়ার জন্য রেডি হয়ে গেল আমাদের ফুলকপি আলুর নিরামিষ রেসিপিটি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।